আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে দুপুরে আমাদের প্রিয় রাজনীতিবিদ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ করে দুর্বৃত্তরা, যার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয় এমার্জেন্সি বিভাগে। তার বর্তমান সর্বশেষ পরিস্থিতি যেটা, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। সবাই তার জন্য দোয়া করবেন। এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বর্তমানে ট্রান্সফার করা হয়েছে এবার কেয়ার হাসপাতালে। চিকিৎসকরা তা জানিয়েছেন যে তার মাথায় একটা গুলি লেগেছে এবং তাকে সিপিআর দেওয়া হয়েছে, যার এছাড়াও তার কানের আশেপাশেও গুলি লাগছে। তো সর্বশেষ পরিস্থিতি যেটা, উনি বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থা রয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন। এইভাবে সন্ত্রাসবাদীরা আমাদের প্রাণপ্রিয় নেতাদেরকে গুম এবং হত্যা করতে শুরু করতেছে। যত নির্বাচন ঘনিয়ে আসছে ততই তো যেন এর প্রবণতা বৃদ্ধি পাইছে। কিছুদিন আগে ব্যারিস্টার ফুয়াদকেও কোনো এক গোষ্ঠী খুব অপমান এবং লাঞ্ছিত করছে। একটু আগে তারপরে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, ফুয়াদের পরে নাকি ওসমান হাদির টার্গেট ছিল একজন ডিবির তথ্য অনুযায়ী। উনি এই তথ্যটা প্রকাশ করছে। এছাড়াও গত কিছুদিন ধরে ওসমান হাদিকে নানানভাবে পেরেশান করা হয়, হুমকি ধমকি দেওয়া হয়, তার পরিবার, তার স্ত্রীকে ধর্ষণ দেওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হয়। তো আবার সময় এসেছে সমগ্র বাঙালি জাতি একত্রিত হওয়ার এবং সেই সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার জন্য। সবার কাছে একটা আবেগ এবং অনুরোধ, আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। এখন অনেকে বলবেন যে আমি রাজনীতি করি। অ্যাকচুয়ালি আমি কোনো রাজনীতি করি না এবং রাজনীতি এত বেশি পছন্দ করি না, কিন্তু ভালো মানুষের সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ, যতদিন বাঁচবো।